ক্যান্সার শুনলে আসলে ভয় লাগে। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা খুব ভালো একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। সেটা হচ্ছে থাইরয়েড ক্যান্সার সার্ভাইভ করে। আমার সামনে একজন সম্মানিত পেশেন্ট আছেন। আমরা হুম। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার যে রোগটা হয়েছিল, এটা সম্পর্কে আপনি একটু বলেন। আসলে এটা আমার কোনো ধরনের সিম্পটম বা কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে একদিন গ্লাসের সামনে আমি একটু গলা টান করে যখন কিছু একটা করছিলাম, তখন আমি দেখতে পাই যে গলার এই জায়গাটাতে সামান্য একটু ফোলা মনে হচ্ছে। তো যেহেতু গলার ওই জায়গাটাতে ফোলা, তো বিষয়টাকে আমি সিরিয়াসলি নেই এবং ওটাকে গাফিলতি না করে আমি দ্রুত ডক্টরের কাছে যাই এবং কিছু টেস্ট করি। টেস্ট করার পরে ডক্টর আ বুঝতে পারেন যে এটা থাইরয়েড গ্ল্যান্ডেরই সমস্যা এই এবং অপারেশনটা আমরা কবে করি আপনার? ৩ মাস ৩ আগে। মাস হলো। ৩ মাস আগে। অপারেশনের পরে আপনার এখন এই যে আপনি সার্জারিটা করলেন, এখন আপনার কেমন মনে হচ্ছে? আপনি কেমন ফিল করছেন এখন? উম এখন আলহামদুলিল্লাহ মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করছি আমি খাওয়া-দাওয়া তেমন করতে কোনো অসুবিধা হয়? খাওয়া-দাওয়া, কথা বলা বা কোনো ধরনের কোনো কথা সমস্যা বলতে কোনো কষ্ট হয়? না, কোনো হাত কষ্ট পা হয় না। ঝিমঝিম করা, দুর্বল লাগা এগুলো কি আ আছে? না, সেই ধরনের কোনো সমস্যা গলায় কোনো আলহামদুলিল্লাহ অসুবিধা হয়? গলায়ও কোনো সমস্যা গলায় যে হিসেবে একটা নেই। ছোট দাগ আছে, দাগটা নিয়ে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে? দাগটা নিয়ে আসলে অসুবিধা হচ্ছে না, কিন্তু যেহেতু একটু দাগ আছে ওইটা একটু লাগে আরকি। দাগটা এটা কিন্তু খুবই সামান্য। আপনি কি খেয়াল হ্যাঁ, করেছেন? খুবই এটা কিন্তু সামান্য। খুব হ্যাঁ, একটা বোঝা যায় না। হ্যাঁ। আরেকটা হুম, জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই। আপনার হুম, মতো যারা এই ক্যান্সারে আক্রান্ত, থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত, হুম, হুম। তাদের প্রতি আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা? আ তাদের যে সমস্যা, আপনার যখন ক্যান্সার হয়েছিল, আপনি ওই সময় যেরকম ফিল করেছেন, ওই জায়গা থেকে আপনি এই ক্যান্সার রোগীদের জন্য কোনো অ্যাডভাইস দিতে চান কিনা? হ্যাঁ, সেটা ক্যান্সার শুনলে আসলে ভয় লাগে এবং আমি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়েছি। ক্যান্সার বা অনকোলজি সম্পর্কে আমার কিছু ধারণা ছিল। তারপরেও যখন আমি শুনেছি যে ক্যান্সার, তখন আমার ভিতরে ইনিশিয়ালি একটা ভয় কাজ করেছিল। কিন্তু পরবর্তীতে যখন সার্জারিটা করলাম আমি স্যারের তত্ত্বাবধানে আছি। এখন আলহামদুলিল্লাহ আমি ফিল করছি যে আমি খুব ভালো আছি এবং যদি কেউ এই ধরনের কোনো সমস্যা ফিল করেন, তাহলে আমি আমার আ সাজেশন হচ্ছে আপনারা দ্রুত ডক্টরের শরণাপন্ন হবেন এবং দ্রুত চিকিৎসা নিলে আলহামদুলিল্লাহ এটা সেরে যাবে এবং বাংলাদেশেই এটার যথেষ্ট ভালো চিকিৎসা এখন আছে। এর জন্য আপনার বাইরে যাওয়া বা অনেক কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশেই আপনি সঠিক জায়গায় আসলে, সঠিক ট্রিটমেন্টটা নিলে ইনশাআল্লাহ আপনিও সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। ওনার আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। এই যে ইনফরমেশনগুলো আপনি শেয়ার করলেন এবং উনি যে অ্যাডভাইসটা দিলেন, এটা কিন্তু যেকোনো রোগীর জন্য আমি মনে করি এটা একটা মহামূল্যবান উপদেশ। এইজন্য উনি যে অভিজ্ঞতাটা আমাদের কাছে শেয়ার করেছেন, এটার জন্য আমিও অনেক বেশি ইন্সপায়ার্ড বিকজ হি ইজ এ ভেরি গুড ক্যান্সার সার্ভাইভার অ্যান্ড হি ইজ লিভিং এ ভেরি গুড অ্যান্ড হেলদি লাইফ অ্যান্ড হি ইজ প্ল্যানিং ফর ফিউচার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।